জাঙ্কুক তার ক্যাবিনে বসেই বিড়বিড় করে বলছে, আর মাত্র 1 মিনিট। এর মাঝে একটা মেয়ের গলা শোনা গেল। মে আই কাম ইন স্যার? ইউ মে। স্যার, আই এম ইউর পিএ। মাই নেম ইজ, আই নো হোয়াট ইজ ইউর নেম মিস চার্চক। বলেই জাঙ্কুক পেছনে ঘুরল। আপনি? কি রে, এই চুংলিটা এখানে কি করে? আই এম ইউর বস, মিস্টার জিওন জাঙ্কুক, এমডি অফ দিস কোম্পানি। আল্লাহ, দুনিয়াতে আমার এখানে কাজ পেতে হলো, আর ওনারও এই কোম্পানির এমডি হতে হলো। আল্লাহ, কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়? জাঙ্কুকদের মুখের সামনে দড়ি বাজিয়ে বলে, এই যে মিস, কি ভাবছো? চাকরি ছাড়ার কথা মোটেও ভাববে না। তে মনে মনে বিড়বিড় করে বলে, আমার বইয়ে গিয়েছে চাকরি ছাড়তে। তুমি কি ভেবেছো তোমাকে ভয় পাই আমি? আমার নাম মিস কিম তেয়ং। এমন আদর দেখাবো না তোমাকে, বুঝবে আমি কি জিনিস। জাঙ্কুক এবার টেবিলের ওপর জোরে বাড়ি দিল। তে একটু চমকে ওঠে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করতে করতে বলে, এখন বুঝবে আমি কি জিনিস। তোমার জীবন যদি আমি তেজপাতা বানিয়ে না দিয়েছি, তাহলে আমার নামও জিওন জাঙ্কুক না। তুমি তো আগেই কন্ট্যাক্ট পেপার সাইন করেছো, তাই না? জি স্যার। তো ওইখানে কি কি লেখা ছিল পড়েছো নিশ্চয়ই? তাহলে নিশ্চয়ই পড়েছো 3 বছরের আগে তুমি এখান থেকে বের হতে পারবে না, এবং 3 বছর পরে চাকরি ছাড়ার 2 মাস আগে আমায় নোটিশ দিতে হবে। আর এটাও ছিল যে আমি যখন তখন তোমাকে বের করে দিতে পারি। জি স্যার। ওকে, দেন এখন থেকে আমার সমস্ত কাজ তুমি দেখবে। সমস্ত কাজ বলতে? জাঙ্কুক টেবিল থেকে কলম হাতে নিল, তারপর ফ্লোরে ফেলে দিল। এরপর তের দিকে তাকিয়ে বলল, তোলো এটা। কি? বলেছি কলমটা তোলো। তে কলম তুলে টেবিলের উপর রাখলো। এখন বুঝলে, আমার ছোটখাটো কাজ থেকে শুরু করে সব কাজ তুমি দেখবে। যেমন আমাকে কফি দেওয়া, আমার কেবিন গুছিয়ে রাখা, সব ইমেল চেক করা, সব ফাইল আমাকে বুঝিয়ে দেওয়া, আমার সাথে সমস্ত লোকেশন, মিটিংয়ে যাওয়া, মিটিংয়ের কথা আমাকে মনে করিয়ে দেওয়া, এভরিথিং। এই বলে আমাকে চাকর বানায় ছাড়লো নাকি? আমার এত কান্না করতে মন চাচ্ছে, তার সাথে রাগও হচ্ছে। জাঙ্কুক এবার দিকে তাকিয়ে বলল, গট ইট? তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। জাঙ্কুক বিড়বিড় করে বলে, এবার বুঝবে তুমি এই জঙ্গলি কি কি করতে পারে তোমার সাথে। শিট, আমি নিজেকে জঙ্গলি কেন বলছি? উফ। এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? নিচের টেবিলে যাও। তে বাইরে চলে আসলো। আল্লাহ, বাইরে এসে মনে হচ্ছে নিজের জীবন ফেরত পেলাম। তে এবার নিজের টেবিলে গিয়ে বসলো। জাঙ্কুকের কোম্পানিরই একটা এমপ্লয়ি তের সাথে এসে কথা বলে। হাই, আই এম সানা। হ্যালো, আমি তে। নাইস টু মিট ইউ। সেম হেয়ার। হাই তে। হাই। বাই দ্য ওয়ে, এমন দেখাচ্ছে কেন তোমাকে? এমন রাক্ষসের নিচে কাজ করতে হলে তো এমন হবেই। বলেই তে জিভ কাটলো। ঠিক বলেছেন আপনি, স্যার যে এমন, এটা আমরা আগে জানতাম না। এখন তো স্যারকে দেখলেই আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। স্যার তো পান থেকে চুন খসলেই ওয়ার্ল্ড 3 বাঁধিয়ে দিচ্ছেন। হাই আল্লাহ। জাঙ্কুকের কেবিনের সামনে দিয়ে কাজ দেওয়া, ভেতর থেকে বাহিরের সবটাই দেখা যায়। জাঙ্কুক দেখতে পাচ্ছিল লিমিন হোয়ারতে কথা বলছে সব কাজ বাদ দিয়ে। সাথে সাথে জাঙ্কুক বাইরে চলে গেল। জাঙ্কুককে দেখে সবাই দাঁড়িয়ে গেল। লিমিন হোর পেছনে যেতেই তেও দাঁড়িয়ে গেল। লিমিন হো। জি স্যার। তোমাদের সবাইকে কতবার বলেছি কাজের জায়গায় কথা বলো না। কথা বলতে হলে লাঞ্চ টাইম অথবা ছুটির অপেক্ষা করো। এখানে কাজের কথা ছাড়া অন্য কোনো কথাই হবে না। আসলে স্যার, ওর সাথে পরিচয় পর্ব লাঞ্চ টাইম সেরে নিবা, এরপর যেন এমন আর না হয়। অ্যান্ড মিস দে, ফলো মি। আল্লাহ, বাঁচিও আমাকে। বলেই তে জাঙ্কুকের পেছন পেছন যেতে লাগলো। জাঙ্কুককে চেয়ারে বসেই তেকে বলল, মিস চারচোক। তে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকায়। চোখ নামাও। নামাও বলছি। তে পারছে না কেটে দিতে, কিন্তু তে নিজেকে সামলালো। জঙ্গলি একটা, কিন্তু জঙ্গলি তো চুল কেটে ছোট ছোট করে ফেলেছে। তে সামনে জাঙ্কুক কিছু ফাইল ছুঁড়ে মারলো। এগুলো চেক করে আমার কাছে দিয়ে যাবা। জি স্যার। আর হ্যাঁ, আমি ব্ল্যাক কফি পছন্দ করি, উইদাউট সুগার। চিনি ছাড়া খাই বলে তো এত দিতা, কই বাত নেই। আজ তো মাত্র আসলাম,
আগে আগে দেখো হোতা হে কিয়া। কফি বানিয়ে নিয়ে এসো আমার জন্য। ওরাই আমাকে চাকর বানায় ছাড়লো। তে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলল, জি স্যার। ক্যান্টিন 2 তলায়। তে ক্যান্টিনে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলো স্যারের জন্য, মানে চাঙ্কুকের জন্য। স্যার আসবো? টেবিলে রেখে যাও। তে কফি রেখে আবার নিজের টেবিলে গিয়ে কাজ করতে লাগলো। আধ ঘন্টা পর চাঙ্কুক আবারও মিস তে বলে চিৎকার করে উঠল। তের হাত থেকে কলমটি ঠাস করে পড়ে গেল আর দৌড়ে চাঙ্কুকের ক্যাবিনে চলে গেল। জি স্যার, কি হয়েছে? এটা কফি? জি স্যার। না, এটা কফি না, এটা শরবত। 20 জনম পরে খেলে তো হবেই। কি বললে? কই কিছু না। আবার যাও, বানিয়ে নিয়ে আসো। তের আগে ফসফস করতে করতে চলে গেল। এখন তো মাত্র শুরু, আমাকে দিয়ে সরি বলানো, তাই না? আরো সইতে হবে তোমার মিস চারচোক। শালা পাজি হারামি কুত্তা টমেটো পজিটিভ, ফাটা পড়ুক তোর উপর। ম্যাম, হোয়াট আর ইউ সেইং? নাথিং নাথিং। যাক বাবা, বাংলা বুঝি না, বেঁচে গেলাম। তে এবার কফি বানিয়ে আবারও চাঙ্কুকের ক্যাবিনে গেল। এত দেরি লাগে কফি আনতে? তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? কাজে যাও ইডিয়েট। উফ, আর সহ্য হচ্ছে না। তে বেরিয়ে এসে আবারও কাজে মন দিল। টেবিলে বসতে না বসতে আবারও চাঙ্কুকের ডাক। উফ আল্লাহ, আবার ডাকে কেন? তে আবারও চাঙ্কুকের ক্যাবিনে চলে যায়। জি স্যার। কফি ঠান্ডা হয়ে গিয়েছে, আবার আনো। ইয়া মাবুদ। কি বললা? কিছু না তো, যাচ্ছি এক্ষুনি। এভাবে 5-6 বার কফি নিয়ে 2 তলা 3 তলা করেছে সিঁড়ি দিয়ে। তারপর আবারও টেবিলে এসে বসলো। টেবিলে মাথা রাখলো কিছুক্ষণ। এমনিতেই ওজন অনেক কম, আর এই ব্যাটার জন্য মনে হচ্ছে একদিনে আমার 10 কেজি কমে যাবে। উফ আল্লাহ, সবে তো শুরু, আরো বাকি আছে মিস চারচোক। তে মিস তে, আমার এখন কান্না করতে ইচ্ছা করতেছে। কই চাকরি নিলাম রে বাপ। যাই হোক, আমিও কম না, আমারও সুযোগ আসবে। জি স্যার। ফাইলগুলো দেখা শেষ? না স্যার, আরো 2টা বাকি। তো এতক্ষণ কি করলা? কাজ বাদ দিয়ে গল্প? স্যার, কফি নিয়েই তো দৌড়াদৌড়ি করেছিলাম, তাই আর কি। আবার মুখে মুখে কথা। ফাইল শেষ করে নিয়ে আসো, যাও, হারি আপ। তে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বাজে। এখন তো লাঞ্চ টাইম স্যার, আগে কাজ পরে লাঞ্চ। তে মুখ ভার করে বেরিয়ে আসে। ও ফাইলগুলো দেখছিল। কি ম্যাডাম, খাবেন না? আজ আর খাবার আমার কপালে নেই। ফাইল 2টা দেখা শেষ হয়নি। তো কি, পরে দেখো। স্যার, আমার 13টা বাজাবে, থাক আগে ফাইল দেখে নেই। লিমিট হওয়া কিছু না বলে চলে যায়। ফাইল দেখা শেষ করে তে দেখে লাঞ্চ টাইম শেষ। এরপর স্যারের কাছে ফাইল নিয়ে গেল। ফাইলগুলো রেখে যাও। আর এটা আমাদের নিউ প্রজেক্টের ফাইল, এটাও দেখো। জি স্যার বলেই তে বের হয়ে আসে। কি ব্যাপার মিস তে, খাবেন না? ক্ষুধা নেই এখন। কিন্তু কথা বলতে বলতে চাঙ্কুক আবারও তেকে ডাকে। তে, মিস তে। ইয়েস স্যার। কি দেখলে? এখনো তো ভুল রয়ে গিয়েছে, আবার ঠিক করো, যাও। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফাইলগুলো নিয়ে নেয়। কাজ শেষ হলো 8টায়, সবাই এখন বাসায় যাচ্ছে। তে চাঙ্কুকের কাছে ফাইলগুলো জমা দিতে গেল। ফাইলগুলো দিয়েই ও বাসায় যাবে। স্যার, আসবো? তে ফাইলগুলো দিয়েই আবারও চলে যেতে নাই। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে, আমি আগে ফাইলগুলো চেক করে নিই, ভুল থাকলে বাসা নিয়ে যাবা আবার। জি স্যার। তোর মাথা কেমন যেন ব্যথা করছিল, খুব দুর্বল লাগছিল। মাথা ব্যথায় খুব অস্থির লাগছিল, তাই তে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফাইল দেখতে দেখতে জাঙ্কুকের দিকে নজর গেল। তে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আবারও ফাইলগুলো দেখতে শুরু করলো। পরে দেখে তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি? জাঙ্কুক এবার দাঁড়িয়ে ফাইল নিয়ে ও সামনে গেল। তে, জি স্যার বলেই তে চোখ খুলল। তখনই তে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। জাঙ্কুক খপ করেই তেকে ধরে বসে। তে, মিস তে। আরে ও তো অজ্ঞান হয়ে গিয়েছে।
সাথে সাথে জাঙ্কুক থেকে কোলে তুলে নিচে নিয়ে আসে। ড্রাইভার, জলদি হসপিটালে চলো। হসপিটালে ডক্টর দেখে চেক আপ করে তেমন কিছুই হয়নি, প্রেশার লো, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছে। ওর খাওয়া দাওয়া ভালো মতো করতে হবে, শরীরের কি অবস্থা দেখতেই তো পাচ্ছ। আচ্ছা জাঙ্কুক, এটা কি হয় তোমার? আঙ্কেল, ও আমার অফিসে আজ নিউ জয়েন করেছে। ডক্টরটা ছিল জাঙ্কুকের ফ্যামিলি ডক্টর। এর জ্ঞান ফিরতেই আমি কোথায়, এখানে কি করে আসলাম? তোমার নাম 4 চোখ থেকে ট্রাভেল মেকার দেওয়া দরকার। দুপুরে খাওনি? তে মাথা নেড়ে না বোঝালো। আমি তো বলেছিলাম ফাইল দুটো দেখে তারপর খেতে। তখন লাঞ্চ টাইম শেষ হয়ে গিয়েছিল, আপনি যদি বকেন তাই আর কি। একদিন একটু খাওনি তাই অবস্থা। আসলে ছোটবেলা থেকে না খেয়ে থাকলে আমার সমস্যা হয়। হোয়াট এভার, তোমার বাসা কোথায়? আমি একাই যেতে পারবো, অনেক রাত হয়েছে, আমি দিয়ে আসছি, চলো এখন। ঢং, আমার এমন হাল হয়েছে শুধু তার জন্যই, আবার এখন দরদ দেখাচ্ছে। তে জাঙ্কুকের গাড়িতে উঠে বসে আর মনে মনে ভাবতে থাকে, আমার ব্যাগ তো অফিসেই, মা জানি না কতবার ফোন দিয়েছে। জাঙ্কুক ড্রাইভ করে তেদের বাসার সামনে নিয়ে আসে। ব্যাস ব্যাস, এখানেই থামান, এটা আমাদের বাসা। তে বের হতে নিলেই জাঙ্কুক বলে, তে এ নাও। ঘুরে দেখে তের ব্যাগ, ব্যাগটা নিয়েই তে বাসায় চলে গেল। কি রে, তোকে কতবার ফোন দিয়েছি জানিস? কই ছিলি? ফোন কেন ধরিসনি? ওই কথা বললে শুধু শুধু মা টেনশন করবে। না মা, কিছু হয়নি, আমার কাজের চাপ ছিল, ওই আর কি। মা, খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা, ফ্রেশ হয়ে আস। দেখ, শাওয়ার নিয়ে বের হলো, এখন মাথা ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে কফি নিয়ে বারান্দায় চলে গেল আর ভাবছে ওই জল্লাদটাকে কিভাবে সাহায্য করা যায়। ওই পোলাকে তো আমি একদিন হেনস্থা করেই ছাড়বো।